ফাংশন ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি বললে কোনো একটা নির্দিষ্ট কাজ করে দেবে। মানে কিছু কোড যেটাকে বলার পর নির্দিষ্ট একটা কাজ করবে, অনেকটা মেশিনের মতো। যেমন ফলের জুস বানানো মেশিন, আপনি মেশিনটাতে আপেল বা আম দিলেন, মেশিনটা কি করলো, সেই ফলগুলোর জুস বানায় দিল। তো ফাংশনকে কাজ করতে বলার সময় কিছু দিয়েও দেওয়া যায়। যেমন আপনি ফাংশনকে একটা নাম্বার দিলেন, ফাংশন কি করলো, ওইটাকে স্কোয়ার বা বর্গ করে দিল। মানে 2 দিলেন 4 দিয়ে দিল, 3 দিলেন 9 দিয়ে দিল, বা দুইটা নাম্বার দিলেন, সেই ফাংশনটা কি করলো, দুইটাকে যোগ করে দিল বা গুণ করে দিল, এরকম। তো ফাংশনের লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যে যেভাবে ডিক্লেয়ার করা হয় সেটা হচ্ছে অনেকটা এরকম, যে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে ফাংশনটার একটা নাম দিতে হয়, যে একটা নাম দিতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আর কি ফাংশনে কি কাজ করবেন, ফাংশনটা কি করবে সেটা লেখা যায় এরকম। তো এখানে শুধু নাম না দিয়ে ফাংশন নেম দিলাম। ফাংশন নেম মানে ফাংশনের একটা নাম, যেমন আমরা ভেরিয়েবল শিখছি, ভেরিয়েবল লেখার সময় ভেরিয়েবলের একটা নাম দিতে হয়, সেই রকম আর কি। আমরা এখানে একটা ফাংশন লেখার চেষ্টা করি, যে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে বললাম যে এই ফাংশনটা হ্যালো লেখা প্রিন্ট করবে, সে হ্যালো। এই যে এভাবে ফাংশনটার নাম লিখতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আর কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। আমি এখানে জাস্ট বললাম যে হ্যালো, এই ফাংশনটার কাজ হবে হ্যালো প্রিন্ট করা। তো এখন যদি আমরা এটা রান করি, যে নোট, এই ফাইলটার নাম দিলাম, তারপরে রান করলাম, এটা কিন্তু কিছুই দিচ্ছে না। আমি এটা একটু হাইড করলাম, এটা কিন্তু কিছুই দিচ্ছে না, কারণ আমরা শুধু ফাংশনটা ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করলে এটা কাজ করবে না, এটাকে কল করতে হবে, বা এটাকে বলে ইনভোক করা আর কি। তো সেটা কিভাবে করে, যে আমি এখানে লিখলাম কল দ্য ফাংশন, বা এটাকে বলে হচ্ছে ইনভোক করা, এরকম। তো এটা কিভাবে করতে হয়, যে ফাংশনটার নাম লিখতে হয় এবং তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে আর কি কল করে দিতে হয়। শুধু নাম লিখলে হবে না, শুধু নাম লিখলে হবে না, আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে বলে দিতে হবে, তাহলে এই ফাংশনটা আর কি কল হবে। তারপরে যদি আমরা এখন ফাংশনটা রান করি, তাহলে এখানে হ্যালো প্রিন্ট করতেছে। তো এভাবে আর কি ফাংশনটা কাজ করে। এভাবে ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশনের একটা নাম দিতে হয়, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি কাজ সেটা আপনার, যে কাজ করার প্রয়োজন, যে যেটা দরকার সেটা আপনি বলে দিতে পারেন বা করতে পারেন, তারপরে এভাবে আর কি কল করতে হয়। আমি এখানে আরেকটা ফাংশন লেখার চেষ্টা করি, যে ফাংশন, তারপরে বলা যায় যে কি বলা যায়, কফি বানানোর স্টেপগুলো বলে দিবে, এরকম বলা যায় যে এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটাতে কল করলে বলে দিবে কিভাবে কফি বানাতে হয়। আমি বারবার লিখলাম, কনসোল লক করে লিখলাম বয়েল ওয়াটার, পানি গরম করতে হবে। তারপরে বলা যায় যে অ্যাড কফি টু কাপ, কাপে কফি অ্যাড করতে হবে, তারপরে গরম পানিটা দিয়ে নাড়াচাড়া করলে কফি হয়ে যাবে, এইরকম। তো এরকম আমি বললাম। তো এখন কি করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে, কল করে দিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না, বা জাস্ট ডিক্লেয়ার করলে হবে না, এটাকে কাজ করাতে হলে এটাকে কল করে দিতে হবে। তো কল করতে হয় ফাংশনের নাম লিখে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো এখন যদি আমরা এই ফাইলটা রান করি, তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে যে কপি কিভাবে বানাতে হবে, সেটার স্টেপগুলো বলে দিচ্ছে। আমরা চাইলে বারবার এটাকে কল করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা বারবার কল করতে পারি, একবার, দুইবার, 5বার, 7বার, যে কয়বার আমাদের দরকার সেটা আমরা করতে পারি। তো অনেকে বলতে পারেন যে এটা তো আমরা লুপ দিয়ে করতে পারি, বারবার করার যে প্রসেসটা, যে বারবার একটা কাজ করতে হলে লুপ দিয়ে করতে পারি। তো লুপ আর ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে, লুপ একবারে চলবে, মানে সাথে সাথে বারবার চলবে, নর্মালি মাঝখানে থামবে না, তবে ব্রেক করে দিলে বন্ধ হয়ে যাবে আর চলবে না, এরকম। আর ফাংশন একটানা ইউজ করবেন না আপনি, মাঝখানে অনেক কাজ করে আবার ফাংশনটা কল করবেন। তো এরকম হতে পারে যে এখানে মাঝখানে আমি বললাম যে, মানে আমি কিছু একটা বলে দিলাম যে এখানে কিছু একটা করবেন, তারপরে আবারও বললাম যে আরো কিছু করবেন। তো তারপরে যদি আবার এই কলটা করা হয়, তাহলে মাঝখানে কিন্তু এই দুটা কাজ হবে, যে মাঝখানে এই দুটা কাজ কিন্তু হবে। যে আমি যদি রান করি, এই যে প্রথমে তো এটা বলছে
কপি বানানোর স্টেপগুলো, তারপরে এই যে সামথিং সামথিং এলস, এই কনসোল লগ দুইটা প্রিন্ট হয়েছে, তারপরে আবার ফাংশনটা কল হয়েছে। তো এরকম